সবাইকে আমার চ্যানেলে তোমাদের যে আমি ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি পার্টের যে মক টেস্ট পর্ব শুরু করেছি। আজকে মক টেস্ট পর্ব নাম্বার 2, কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি সলিউশন। তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান আপনার কাছে খুব দ্রুততার সহিত যাওয়ার জন্য। তো আসছি কোয়েশ্চেন 1 দিয়ে। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর গিভেন সেন্টেন্স। তো বলছে গভর্নমেন্ট বাই আ ফিউ পার্সেন্ট, অর্থাৎ কিছু সংখ্যক জনগণ দ্বারা গঠিত যে সরকার তাকে বলা থাকে অলিগ্যার্সি। অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট আসছি পরবর্তী প্রশ্ন নাম্বার 2, এনসার প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। তো বলছে দ্য কুইক ব্রাউন র্যাবিট জাম্প। তো অলওয়েজ রিমেম্বার জাম্প ইন টু দ্য লেজি ডগ, মানে চেস করা, কাউকে চেস করার ক্ষেত্রে হলে বা কারোর দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে হলে জাম্পে অলওয়েজ ইনটু বসে, অর্থাৎ ইনটু মিনস হচ্ছে বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে ধরো। তো এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কনজাংশন ইউজ করতে বলছে। কোয়েশ্চেন আছে নিখিল ইজ পোর তবে বাট অনেস্ট, মানে কি নিখিল হয় একজন গরিব কিন্তু সৎ ব্যক্তি। তো এখানে অপশান সি হল রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। তো কোয়েশ্চেন দ্য ডিরেক্টর ওয়াজ ইন আ, তবে প্লেফুল মুড টুডে, অর্থাৎ প্রাণোচ্ছল্ল বা খেলার ছলে রয়েছে ডিরেক্টর যে পরিচালক। অর্থাৎ ফার্স্ট ইনডেফিনাইট টেন্স। তো এখানে অপশান এ হলো রাইট অ্যান্সার, প্লেফুল মুড। পরবর্তী প্রশ্ন আসছি 5, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। তো ইডিয়াম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে ইডিয়াম বলছে কোয়েশ্চেন দ্য গভর্নমেন্ট হ্যাজ আফ দ্য অ্যান্টি বাই রিফিউজিং টু নেগোশিয়েট আনটিল আ ceasefire has been agreed. তো up the ante means remember always to increase the demand or the risk in a situation, অর্থাৎ কোনো কিছু কারোর চাহিদাকে বাড়িয়ে দেওয়া এবং অর দ্য রিস্ক ইন আ সিচুয়েশন, অর্থাৎ কোনো সিচুয়েশনে ধরো রিস্ক নিয়ে ফেলা, ঝুঁকিপূর্ণ কাজ করা। তো এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কোয়েশ্চেন ট্যাগ। তো আগের ভিডিওতে তোমাদের আমি কোয়েশ্চেন ট্যাগে কিছু এক্সাম্পল করেছিলাম। আজকে দেখো কোয়েশ্চেন ট্যাগ আছে দে হেল্প ইন পেন। তো এখানে জানো তোমরা দে হেল্প ইন পেন, যেহেতু এখানে পাস্ট টেন্সে রয়েছে তো হবে ডিড হবে, তো তার সাথে নট হবে অ্যান্ড দে রয়েছে তো দে ইউজ হবে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। তোমরা প্রত্যেকেই জানো যে কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে যদি পজিটিভ হয় তো অ্যান্সার হবে নেগেটিভ। এখানে যেহেতু বলেছে দে হেল্প ইন পেন, তো এখানে পজিটিভে রয়েছে তাই কোয়েশ্চেন বাড়ালো নেগেটিভ সেন্টেন্সে, বাট যদি নেগেটিভ সেন্টেন্সে থাকতো তো পজিটিভ অ্যান্সার বাড়াতো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 আসছি, চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। তো নিচের দেওয়া শব্দ অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ বের করতে বলছে। তো কোয়েশ্চেন দ্য টেররিস্ট কমিটেড আ হাইনাস ক্রাইম। তো হাইনাস মানে হচ্ছে যেটা সিরিয়াস ধরনের কোনো ক্রাইম করা, মানে জঘন্যপূর্ণ অপরাধ, যে অপরাধ ক্ষমার যোগ্য না। তো তার অপোজিট হবে পার্ডনেবল, অর্থাৎ ক্ষমার যোগ্য যে সমস্ত ক্রাইম। তো এখানে অপশান বি একমাত্র রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আসছি 8, রাশি গেভ দ্য এক্সাম তবে হাফ হার্টেডলি। অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। তো এক্সামটা রিস দিয়েছিল হাফ হার্টেডলি ভাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হ্যাভিং নো বিগিনিং অর এন্ড টু ইটস এক্সিস্টেন্স। তবে ইটার্নাল, যেটি চিরস্থায়ী। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 আসছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। তো অর্থাৎ গ্রুপ ভার্ব। তো বলছে হোয়াই ডোন্ট ইউ, তো পুট অন ইউর কোট। পুট অন মানে পরিধান করা, রিমেম্বার অলওয়েজ, অর্থাৎ তুমি তোমার পোশাকটি বা কোটটি কেন পরিধান করছো না বা পরছো না। অপশান সি হল রাইট অ্যান্সার। নেক্সট আসছি
কোয়েশ্চেন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। তো বলছে কামনা স্টার্টেড টু ফেল ডেসপন্ডেন্ট আফটার লুজিং হার পেরেন্টস। তো এখানে ডেসপন্ডেন্স মিনস আনহ্যাপি অ্যান্ড উইথাউট হোপ, অর্থাৎ সে খুবই দুঃখিত এবং উইথাউট হোপ আশাহত রয়েছে। অপশান এখানে এ হলো রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন আসছে 12, আ প্লেস হোয়ার বডিজ আর কেপ ফর আইডেন্টিফিকেশন, অর্থাৎ এমন একটি স্থান বা প্লেস যেখানে বডিটাকে শনাক্তকরণের জন্য রাখা হয়ে থাকে, তাই কী বলা থাকে? তো অবশ্যই তোমরা জানো মর্গে রাখা হয়ে থাকে। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। কোয়েশ্চেন আসছে ডোন্ট স্মোক ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে স্মোক করো না। ফায়ার্স, তবে ব্রেক আউট ইজিলি, ব্রেক আউট মিনস হচ্ছে ছড়িয়ে পড়া। অ্যাট দিস টাইম অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের এই নির্দিষ্ট সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়বে, সেই জন্য বলছে যে ডোন্ট স্মোক ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে স্মোক করো না বা ধূমপান করো না। নেক্সট কোয়েশ্চেন আসছি 40, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কোয়েশ্চেন ট্যাগ। নেক্সট কোয়েশ্চেন ট্যাগ, নিমরাত অ্যাক্টেড কনফিডেন্টলি। তো এখানে অ্যাক্টেড রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স, তো অলওয়েজ জানো ডিড হবে। তার সাথে যেহেতু এখানে কোয়েশ্চেনটাকে পজিটিভ রয়েছে তো এখানে নট আসবে। দেন নিমরাত, তো এখানে দেখতে পাচ্ছি নিমরাত হচ্ছে ওমেনের নাম, তো হবে সি। তো অপশান সি হবে রাইট অ্যান্সার, ডিড নট সি। নেক্সট আসছে 50, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। বলছে সারিকা ওয়ান্টেড টু, তবে গিভ ইন স্মোকিং বাট ডিড নট নো হাউ টু, অর্থাৎ সারিকা ওয়ান্টেড টু চেয়েছিল, টু গিভ ইন অর্থাৎ ত্যাগ করতে বা ছেড়ে দিতে, স্মোকিং বাট ডিড নট নো হাউ টু অর্থাৎ সে জানে না কীভাবে ছাড়তে হয়। সো এখানে অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 60, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আই উইশ আই, তবে আই হ্যাজ আ বেটার মেমোরি, বাট এখানে রিমেম্বার অলওয়েজ, এখানে যেহেতু আই উইশ কোনো কিছু উইশ করছে, যদি অপশান এখানে এখানে হ্যাজ যেহেতু রয়েছে, বাট হ্যাজ না থাকলে অপশানে যদি ওয়ার থাকতো তো কনফিডেন্টলি সহিত ওয়ার ইউজ হতো, অর্থাৎ এগুলি হচ্ছে সাবজেন্টিভ মুড ইউজে থাকে। মানে আমি যদি পাখি হতাম, কল্পনা করা সাবজেন্টিভ মুড। তো এখানে অপশান এখানে সি ইয়ে হবে রাইট অ্যান্সার, আই হ্যাজ আ বেটার মেমোরি। নেক্সট আসছে 70, ইউজ আ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তো কোয়েশ্চেন, মাই ফাদার ইজ 18, আমার বাবার বয়স 80 বছর, বাট হি, তবে হি ক্যান স্টিল রিড উইথাউট গ্লাসেস, অর্থাৎ সে গ্লাসেস ছাড়া, অর্থাৎ কাচের গ্লাসেস ছাড়া, অর্থাৎ চশমা ছাড়া সে পড়াশোনা করতে পারে বা পড়তে পারে, রিডিং পড়তে পারে। তো অপশান এখানে সি হলো রাইট অ্যান্সার। অর্থাৎ ক্যান দিয়ে জানো, ক্যান মানে যে কোনো অ্যাবিলিটি অর্থাৎ করতে সক্ষম বোঝালে সেক্ষেত্রে অলওয়েজ ক্যান ইউজ হয়ে থাকে। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 80, ইনসার্ট আ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তো বলছে উই, তবে ওয়্যার ওয়াচিং, আমরা দেখছিলাম টিভি, হোয়েন ই স্টার্টেড টু রেন, যখন বৃষ্টি পড়ছিল। তো তোমরা জানো যে পার্টিসিপল ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে। তো এখানে যেহেতু দেখো একমাত্র এখানে ভার্ব হচ্ছে ওয়াজ, তার সাথে আইনজি যুক্ত হয়েছে একমাত্র, এবং ওয়্যার রয়েছে অপশান একমাত্র ওয়ানে। সো এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 90 আসছি, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। তো ইডিয়াম বলছে ওয়ান্স ইন আ ব্লু মুন উই মিট ইচ আদার। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি, মানে খুবই কমই দেখা যায়। তো হবে এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার, ভেরি সেলডম ইনডিড, অর্থাৎ খুবই যেটি রেয়ার পার্সন কোনো কিছু, ভেরি রেয়ারলি খুবই কম, মানে মাঝে মাঝে দেখা যায় এমন বস্তু। তো এখানে অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 20, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। তো বলছে ইট স্মেলস, তো হবে লাইক ফ্রেশ মিল্ক, অর্থাৎ এর গন্ধ তরতাজা দুধের মতো। অপশান এখানে সি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ইন্টারজেকশন ইউজ করতে বলছে। তো বলছে ড্যাশ হুইচ ওয়ান শুড আই গেট, যেটি আমি পাবো। তো কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে কনজাংশনের মধ্যে ইউজ হয়ে থাকে ওফ, হুইচ শুড আই ইট, ওহ কোন, যেটি আমি পাবো বলছে। তো এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী আসছি কোয়েশ্চেন 22, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। তো নিজের আন্ডারলাইন থেকে বিপরীত শব্দ বেছে নিতে বলছে। তো হি অ্যাকিউজ দ্য কাউন্সিলর অফ প্রিভ্যারিকেশন। তো প্রিভ্যারিকেশন মানে হচ্ছে ডিসঅনেস্টি, অর্থাৎ অসৎ কোনো ব্যক্তি। অর্থাৎ হি অ্যাকিউজ দ্য কাউন্সিলর, সে কাউন্সিলর যে রয়েছে তাকে অভিযুক্ত হিসেবে করেছে সে একজন ডিসঅনেস্টি, অর্থাৎ ডিসঅনেস্ট পার্সন, একজন অসৎ ব্যক্তি। তো এখানে অপশান সি হল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 23, fill in the blank with the appropriate word. তো মাই কাউজিন ইজ আ, তো মাই কাউজিন ইজ আ হবে সিরিয়াল স্মোকার। অর্থাৎ মনে রাখবে রিমেম্বার, সিরিয়াল কিলার হয়, সিরিয়াল স্মোকার হয়, অর্থাৎ যারা কন্টিনিউ যারা স্মোক করে। তো এখানে অপশান ডি হলো রাইট অ্যান্সার, মাই কাউজিন ইজ আ সিরিয়াল স্মোকার। নেক্সট আসছি কোয়েশ্চেন 24 আসছি, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। তো ইডিয়াম বার করতে বলছে, এনভায়রনমেন্টালিস্ট হ্যাভ নো পলিটিক্যাল, তো এক্স টু গ্রিন, অ্যাজ দে জাস্ট ওয়ান্ট টু সেভ দ্য প্ল্যানেট। তো এক্স টু গ্রিন এর ইডিয়াম হয়ে যাবে হ্যাভ আ প্রাইভেট রিজন ফর ডুইং অর বিইং ইনভলভ ইন সামথিং। অর্থাৎ প্রাইভেট কোনো কিছু প্রাইভেট গোপনীয় কারণ রয়েছে ফর ডুইং অর বিইং ইনভলভ ইন সামথিং, অর্থাৎ কোনো কিছু জিনিসে জড়িত হওয়ার জন্য। তো এখানে অপশান এ হলো রাইট অ্যান্সার। তো তোমাদের বলে রাখি, যদি কেউ ইংলিশ গ্রামার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে চাও, আমার ইনবক্সে দেওয়া যে নাম্বার রয়েছে 7501648781, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলে ইংলিশ গ্রামার শেখাচ্ছি। ফিস মাত্র 200 টাকা গুগল মিট অ্যাপের মাধ্যমে, এবং ক্লাসে মক টেস্ট নিয়ে থাকি। এছাড়া তোমাদের বিভিন্ন প্র্যাকটিসও করে থাকি। আশা করি তোমরা ক্লাস করলে খুবই উপকৃত হবে। তো নেক্সট কোশ্চেনে আসছি 25, fill in the blank with appropriate word. তো কোশ্চেন, ডিড দ্য চাইল্ড, তবে ফল ফ্রম দ্য চেয়ার। অর্থাৎ এখানে দেখো, এখানে যেহেতু ডিড রয়েছে, ডিড মানে ফার্স্ট টেন্সে রয়েছে, তো এখানে ফেল একদমই হবে না, ফেল প্রেজেন্ট টেন্সে রয়েছে। নেক্সট দেখো আছে ফলিং, ডিড দ্য চাইল্ড ফলিং দ্য চেয়ার, পতিত হয়ে পড়েছিল কি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হবে না। নেক্সট যে ফলেন, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল, সেটাও হবে না। তো এখানে সিম্পল টেন্সে, সিম্পল পাস্ট ইনডিফিনাইট টেন্সে, অর্থাৎ ডিড দ্য চাইল্ড ফল ফ্রম দ্য চেয়ার, শিশুটি কি চেয়ার থেকে পড়ে গিয়েছিল, সিম্পল পাস্ট ইনডিফিনাইট টেন্স। সো গাইস, এই ছিল আজকে কিছু জেনারেল ইংলিশ গ্রামার পোর্শনের এবং ভূগোলের পোর্শনের মক টেস্টের সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো কেউ যদি পেড কোর্সে যদি ভর্তি হতে চাও, বা আমার বিভিন্ন ব্যাচ রয়েছে, যদি কেউ পড়তে চাও, অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আরেকবার বলে দিলাম, 7501648781, এই নাম্বারে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।